তো একটা ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বড় জিনিস হলো বড় বড় বিষয় হলো আস্থার সংকট। এবং আস্থা যদি না থাকে তাহলে ব্যাংক রান হতে পারে, এবং ব্যাংকের যারা গ্রাহক তারা লাইন ধরে কিংবা লাইন না ধরেই তারা তাদের অর্থ তুলে নেওয়ার চেষ্টা করবে। এবং কিছু কিছু হয়েছ এখানে, ইনফ্যাক্ট আমি নিজেও এক অর্থে ভিকটিম। একটা এইরকম একটা ব্যাংক যেটা লুট হয়েছে, সেটাতে আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ছিল, এবং আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমি একজন ক্ষতিগ্রস্ত, যদিও ইসলামী ব্যাংকের আমি গ্রাহক নয়। তো এখন আস্থার সংকট দূর করতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে গুরুত্বপূর্ণ। সেটা হলো যারা লুটপাট করেছে, যারা অন্যায় করেছে, যারা এইসব অপকর্মের সাথে যুক্ত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায় আরও উৎসাহিত হয়, এবং আমাদের এখানে মনে হচ্ছে যেন পার পেয়ে যাচ্ছে, এবং পার পেয়ে যাবেই না, শুধু তাদেরকে পুনর্বাসনেরও প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি যতটুকু জানি, আমার যতটুকু মনে পড়ে, কোরিয়াতে যেটা করেছিল, যারা এরকম অপরাধ করেছে, একসময় তাদেরকে সবাইকে অন্তরীণ করেছে, তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেছে, এবং তাদেরকে বাধ্য করেছে ওই সম্পদ তারা দেশের কাজে বিনিয়োগ করার জন্য এবং সরকারকে শেয়ার দেওয়ার জন্য। এবং এর মাধ্যমে কিন্তু কোরিয়া ওই যে টাইগারে পরিণত হয়েছে। তো আমরা দুর্ভাগ্যগ্রস্ত, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের করতে পারি নাই। আমরা আশা করব এই নির্বাচিত সরকার এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে, তা না হলে আমরা আবারও এর পুনরাবৃত্তি ঘটব। কারণ অন্যায় করে পার পেয়ে গেলে উৎসাহিত হবে, তাই এদের শাস্তির আওতায় আনাটা অত্যন্ত জরুরি। আর আরেকটা বিষয় জরুরি, সেটা হলো যেটা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা। বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীন হতো, বাংলাদেশ ব্যাংকের যে দুই তিনজন সাবেক গভর্নর ছিলেন, তারা যদি তাদের বিবেক বুদ্ধি বিবেচনা শক্তি কাজে লাগিয়ে যদি তারা তাদের দায়িত্ব পালন করতেন, তাহলে কিন্তু আমরা এই বিপর্যয়ের মধ্যে পড়তাম না। তাই বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কারণ তাদের অর্থনীতিকে সচল রাখার জন্য, তাদের মনিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ। আমাদের দেশেও গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টর যেন লুটপাটের শিকার না হয়, সেটা নিশ্চিত করার জন্য। তাই বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করাটা আমার দাবি। আমি আশা করি এই সরকার সেটা নিশ্চিত করবেন। আমি আশা করি আপনারাও সেভাবে সোচ্চার হবেন।